অনেক পোলাপাইন দেখবেন খালি কয় আল্লাহ আমারে কত টাকার মালিক বানাইছে, আল্লাহ আমারে বাড়ি দিছে, আল্লাহ আমারে গাড়ি দিছে। বাপ মার কোনো কথা কয় না। বাপ মার ব্যাপার আসলে কয় আমার বাবা কি দিয়ে গেছে, আমার বাবা এক করা জমিও দিয়ে যায় নাই, আমার বাবা এই দিয়ে যায় নাই, আমার বাবা ওই করে যায় নাই। এটা বলে বলে কমপ্লেন করে। তারা বদভক্ত, তারা কুলঙ্গার, তাদের কোনো দোয়া কবুল হবে না। ঠিক কিনা কথা জোরে বলে? কবুল হবে না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বাবা মার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হবে, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। বাবা, আজকের দিনে এমন একটা অবস্থানে আমরা আছি, আমাদের দেশে বাবা মার সাথে রেগে যাওয়া এখন ফ্যাশন হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? বাবা মা একটু বয়স্ক হলেই আমরা রেগে মেগে বলি, এই আপনি কি জানেন, আপনি কি বুঝেন, আপনি বুড়া মানুষ, আপনি চুপ থাকেন। খবরদার, অসম্ভব, খবরদার। রিসেন্টলি আমি এই কথাগুলো দু এক জায়গায় বলেছি। কোরআন বলেছে ফালা তাকুল লাহুমা উফ, তোমরা বাবা মাকে উফ শব্দ বলিও না। উফ কি বলিও না? আর বলেন কি বলিও না? উফ। উফ আমরা কখন বলি? যখন আমরা নিজের অজান্তে কাটা ফুটি, নিজের অজান্তে ব্যথা পাই। উফটা কেউ ইচ্ছে করে বলে না, এটা ন্যাচারালি মুখ থেকে বের হয়ে যায়। আপনি মাথায় বাড়ি খেয়েছেন, উফ বলে ফেলেছেন। ইনজেকশন দিয়েছে, উফ বলে ফেলেছেন। আল্লাহর কোরআন বলছে বাবা মার সামনে উফ বলা যাবে না। কেন? কারণ উফ বললে তাদের মনে কষ্ট পাবে। তো উফ তো আমি ইচ্ছে করে বলি না, অনিচ্ছায় বলি। তার মানে অনিচ্ছায় যেটা বের হয় মুখ দিয়ে, ওটা যেখানে কন্ট্রোল করতে হবে, সেখানে ইচ্ছে করে এই তুমি কি জানো, তুমি কি বুঝো, এত ক্যাট ক্যাট করো কেন, এত ব্যাট ব্যাট করো কেন, এসব কথা বলা হারাম, হারাম, হারাম। ঠিক।